গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 8:20, পাক্কা 8:20। উঠেছি 5:30টায়, আবার উঠে অ্যালার্ম বাজছে, আবার বন্ধ করেছি। 6:45 উঠেছি, 6টায় বেরিয়েছি ঘর থেকে, 6:30টায় ঘরে ঢুকে গেছি মর্নিং ওয়াক করে। তারপর থেকে জেগেই আছি। আর মর্নিং ওয়াক করলে খুব খিদে পেয়ে যায় সকালবেলায়, তো চাটাই খেয়ে নিলাম। আজকে আর যেই জলটা তৈরি করে খাই সেই জলটা তৈরি করে খাওয়া হলো না আমার, কেননা প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল। তো প্রাপ্তি উঠলো 7টার সময়, আমাকে বলেছিল 6টার সময় ডাকতে, আমি না ডেকেই চলে গেছিলাম। 6:30টায় এসে ওকে ডেকেছি। তারপর 7টার সময় ঘুমাচ্ছিল, 7টার সময় উঠলো, দিয়ে ইংলিশ পরীক্ষা। তো ওইখানে বসে এখন পড়াশোনা করছে। খাওয়া দাওয়া কমপ্লিট, সব হয়ে গেছে। গাড়ি আসলে নিচে চলে যাবে এখন। আজকে শনিবার স্যাটারডে, তবু পরীক্ষা ওদের দিয়েছে, থাকে মাঝে মাঝে স্যাটারডেতে এক্সাম থাকে। তো যাই হোক, চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। চল লিপি পিসিকে প্রণাম কর। পিসি কি বেরিয়ে গেল নাকি? ওই পিসি, ও না, দুই পিসিকে প্রণাম করে নে। ভালো করে পরীক্ষা দিও। এটা হাফেলি না, এটা এ পরীক্ষা হচ্ছে, কি ফার্স্ট টার্মিনাল না, পরীক্ষা পরীক্ষা, তাই না প্রাপ্তি? ব্যাস, আমার চটি কাহা গেয়া, এই যে আমার জুতা। এই রোজ রোজ নিচে যেতে হয়, বরকে বললাম যাও, আমাকে যেতে হবে। সুন্দর ফুরফুরে ফুরফুরে হাওয়া। তো চলো, প্রাপ্তি চলে গেল, প্রীতির আজকে কলেজ ছুটি। এখন বিছানা তুলবো, গোপালকে তুলবো, একটু আবার চা খাবো। চায়ের নেশা আবার লেগেছে, খিদে পাচ্ছে আসলে। মর্নিং ওয়াক করলে সকালবেলা খালি পেটে থাকলে তো খিদে পায় না। আগে একটু বসে নিই, এই একটুখানি নিচে নামি তাই হাঁপিয়ে যাই, জানো না, একটুখানি নিচে নেমে। চল, মাসি আসছে না, অনেক জামা কাপড় চলেছে, মাসির কোনো দেখা নাই, হাঁপিয়ে গেলাম। প্রীতি এখন যাচ্ছে। না, চুলটা তো চেপে বেঁধেছিস কেন? কি শ্যাম্পু দিয়েছিস? তো প্রীতি এখন যাচ্ছে বন্ধুরা সিনেমা দেখতে। কি সিনেমা বলবি না কেন? আমি বলছি, কি জানো, ব্যাস ভুলে গেছি কি সিনেমার নাম। নে হয়েছে, কখন বেরোবি? না রে, এখন যাবো তো ধর্মতলা। একটা সানগ্লাস কিনতে ধর্মতলায় যাবো? হ্যাঁ, খরচা করে যেতে যেতে। তাই বলে ধর্মতলা যাবো? আমি আজ অব্দি কলকাতা থেকে ধর্মতলায় যাইনি। নন্দন প্রথমবার যাচ্ছে জন্ম থেকে কলকাতা থেকে। তো মানুষ তো সবই জায়গায় প্রথমবারই যায়। এই গরমে আর ধর্মতলা যেতে হবে না এখন আর। কত লাগবে? 200 টাকা ক্যাবে, র্যাপিডোতে যেতে, র্যাপিডোতে যাবো, ইয়েতে ক্যাবে 600 টাকা দেখাচ্ছে, আসতে 200 টাকা, 200-400 যাতায়াতের জন্য। আর যদি ওখানে গিয়ে কিছু খাই তো আরো 200-600 টাকা দিয়ে হেঁটে। সিনেমার টিকিট তো সইনি। মালদা থেকে আমি এমনি 150 টাকা পাই, আর সেখানে টিকিটের দাম 75 টাকা। না, অনলাইন থাক। আমি অনলাইনটা ইউজ করছি না, বাবা বারণ করেছে আমাকে। বাহ, বাবা বারণ করে দিয়েছে তো? না, বলেছিল কালকের দিনটা ইউজ না করতে, বাট জানি না, আমি তো জিজ্ঞাসা করিনি কত রেখেছে না রেখেছে। তো বাবাকে ফোন করে বল। ও মাই গড, যে বাবা আমি সিনেমা যাচ্ছি। বাবা আমাকে যাওয়ার সময় বলে গেল উঠে খেয়ে দে পড়তে বস। আমি উঠলাম, উঠে খেয়ে দে আধা ঘন্টা ল্যাপটপে কোডিং করলাম, কোডিং করে আমি রেডি হয়ে গেছি। তো বাবাকে বল যে বাবা আমি সিনেমা দেখতে যাচ্ছি, আমি অনলাইনটা খরচা করব। দেখো বন্ধুরা কিভাবে বাবাকে ভয় পায়। মাগর কি আছে, নে খেয়ে ভাত খাবি তো? তো কেন? উঠে তো পরোটাই খেলাম। ভাত খেয়ে যাবি না? খিদে পেয়ে যাবে তো ওখানে। ছাপড়ি লাগছে কেন? ছাপড়ি লাগবে কেন? না না, ছাপড়ি লাগবে কেন? ভালোই লাগছে।
সাপড়ি লাগার কি আছে, কিনেছিস তো। নাকি আমি এই ব্যাগটা নেবো। কয়টা নে, হয়তো এরকম লেগে আছে কিছু। কি লেগে আছে, কে কার দিকে তাকায়। আলনাটার কি অবস্থা করে দিল প্রাপ্তি, জামা কাপড় এটা খুঁজতে কেন গিয়ে। লাগিয়েছো? আমার ব্যাগ রিমুভার দিয়ে তুই তখন জামা কাপড় খুঁজলি না ওখান থেকে। এটা কেন লাগিয়েছো? আমি লাগাইনি, আমি কেন লাগাবো। এই তো আজকে জামা কাপড় বার করতে গিয়ে আলনাটা। তুই কি ভেবেছিস, আস্তে কর কপিরাইট চলে আসবে। এটাই নিয়ে যাবো না? হ্যাঁ এটা নিয়ে যা, দেখি ভাত খেয়ে যা প্রীতি, একটু ভাত Impossible. একটু ভাত খেয়ে যা। এই ছোলার ডাল হচ্ছে নারকেল দিয়ে। খেয়ে নিয়েছি পরোটার সাথে ছোলার ডাল। কি আমি পরোটার সাথে ছোলার ডাল খেয়ে নিয়েছি। ওটার সাথে ছোলার ডাল খেয়ে নিয়েছিস? আরে এই প্রাপ্তিটা আসতে দেখো কর। না। হ্যাঁ সুন্দর লাগছে। এদিকে আয় দেখি, এদিকে আয় তাহলে বুঝবো। এদিকটায় আয়, আয়নার দিকটায় আয়, তাহলে এই দিকটায় দেখলে বুঝবো। এদিকটায় আয়। দেখি তোর থেকে আমি টাকা পাই কিন্তু এখনো সেই ব্লিঙ্কিটের লেজের টাকা। বাবা রে 75 টাকা। বাবা, আজ অব্দি আমাকে দিতে পারিস নি। ব্লিঙ্কিটের লেজের টাকা পা- 75 তুমি অলরেডি 50 নিয়ে নিয়েছিস বাকি দে, না? বাকি 25 দে। 75 আমি বুঝি না নাকি কিছু। হ্যাঁ ও বোঝে না নাকি কিছু বলতো, দে বাকি 25 ও সব হিসাব বোঝে। ও বোকা নাকি? পড়ে যাবো। ওইখানে টাকা নিস না, এখানে কে নিচ্ছে? এটা তো দেখছি। ওই ব্যাগটা ঢুকবে কখনো। কি বুদ্ধি প্রীতির, ও না দাঁড়া। এত বুদ্ধি নিয়ে কোথায় থাকিস তুই। এই এই প্রীতি এটা বন্ধ কর, প্রীতি বন্ধ কর। দেখেছো কেরম বদমাই। তো প্রীতি এখন রেডি হয়ে গেছে, র্যাপিডো বুক করে নিয়েছে। এই জুতোটা ছোট হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। আর জুতো নেই তোর? এটা দিলাম। কোনটা? ওটা ঢিলা হয়, আবার এটা যদি ছোট হয়ে যায় তাহলে ওটা ঠিক টাইটে চলে আসবে। ওটা পরে দেখবি তো, একটু চলবি তো, নাহলে বুঝবি কি করে। আমাকে রুমালও খুঁজে দাও, আমার যে করেই হোক। রুমাল কোথায় পাবো, সব রুমাল আমি কাচতে নিয়েছি। প্লিজ রুমাল দাও, একটা মাঝের ঘরে দেখো আছে বোধহয়। কি হলো, ছোট হয়ে গেছে তো, তাহলে ওইটা পরে দেখ না। তারপর আমার পায়ের নখগুলো হয়ে গেছে বড়। তো কাটবি না কিছু না, তাহলে কি হবে বল। 3 মিনিটে র্যাপিডো আসতে তো জুতো পরতেই তো 3 মিনিট চলে গেল রে। দুদলা ভাত খেলো জানো আমার সাথে, তো আমি ভাত খেলাম, ও দুদলা ওখান থেকে খেলো। সাবধানে যাবি, পৌঁছে ফোন করবি। ফোন নিয়েছিস? কোথায় ফোন? খারাপ লাগছে দেখতে আমাকে। এই এক কথা না আর ভালো লাগে না, যে যেরকম দেখতে তাকে সেরকমই লাগবে। ভালো হাওয়া দিচ্ছে বাইরে রে, বেশ হাওয়া ফুটফুটে ঢুকছে ঘরে আমার এই জানলা দিয়ে। জুতো পরে ঢুকবি না প্রীতি, কথা শোনে না গো। চুলে একটা ক্লিপ বেঁধে গেলি না, রুমালটা নিয়ে নে, পৌঁছে ফোন করবি। দুগ্গা দুগ্গা বেরিয়ে গেছে, আর এখন বাজে বেলা 4টে। তো আমি এখনই সব গরম করে নিচ্ছি। আমি রাত্রেবেলা গরম করি, কিন্তু আজকে ফ্রিজে যেহেতু ঢোকাচ্ছি না, ফ্রিজটা ঠোকাটা, তো ফ্রিজে ওই জন্য জিনিস ঢোকাবো না। গরম তো প্রচণ্ড, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল বেশি। শুধু ভাতটাকে ঢুকিয়ে দেবো, কিন্তু দিদি এসছে, দিদিকে ভাতটা দিয়ে দেবো, তারপর ঢুকিয়ে দেবো। আজকের আমি পরোটা, আলুর তরকারি, সকালে জলখাবারে হয়েছিল, আলুর তরকারি একটু বেশি হয়েছে, রাতে হয়ে যাবে। এখানে রয়েছে একটুখানি ঢ্যাঁড়স ভাজা, ধোকা, চাটনি আর ছোলার ডাল। তো এগুলো সব গরম করে নিই, নাহলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যা গরম পড়েছে না বন্ধুরা, টিকে থাকা দুষ্কর হয়ে যাচ্ছে। তো চলো গরম করে নিই, আর দিদিকে ভাত দিয়ে দিই। দিদি এসে গেছে, জামা কাপড় মেলছে আমার। তো ভাতটা শুধু ফ্রিজে ঢুকিয়ে দেবো, কেননা রাতে আর ভাত খাওয়ার কেউ নেই। কালকে ভাত খেয়েছে সবাই, আজকে আর কেউ ভাত খাবে না। দিদির ভাতের পরিমাণ কম, দিদি কম ভাত খায়, তবুও আমি চেপে চেপে দিই, এটুকুনিও খেতে চায় না। চলো ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিই, বাদ বাকি বেড়ে দিই দিদিকে। প্রীতির ঘুম পেয়ে গেছে, এসছে কলেজ থেকে বলছি, ও দেখো কলেজে তো যায়নি আজকে, কত কলেজ ছুটি ছিল। সিনেমা দেখতে গিয়েছিল, কিলবিস নাকি, হ্যাঁ
দি কি সিনেমার নাম বল না, একটু বল না। হ্যাঁ হ্যাঁ, কিলবিল সোসাইটি কি সিনেমার নাম বন্ধুরা? তোমরা দেখেছো কেউ কিলবিল সোসাইটি? তো বন্ধুর সাথে দেখে এলো, বন্ধু না বান্ধবী, তো দেখে এসে অনেকক্ষণ আগে এসছে। তো তারপর থেকে আর ভিডিওটা শ্যুট করা হয়নি, সেই দুপুরের পর ভিডিওটা শ্যুট করেছিলাম। তারপরে এমন মানে ওয়েদার দিয়েছিল, সুন্দর ওয়েদার, ঝড় বৃষ্টি, ঠান্ডা হাওয়া, ঘুমাচ্ছিলাম। তারপর উঠলাম, চা করলাম, হাজব্যান্ডকে চা দিলাম, আমি খেলাম, তারপর ঘুমের নেশা কাটলো। তারপরেই প্রীতি এলো, তারপর থেকে গল্প গুজব করছিলাম প্রীতি প্রাপ্তির সাথে। এদিকে প্রীতি আর এদিকে প্রাপ্তি। কাল থেকে ওটা পড়তে বসবি? তুই এখনও সেমিস্টারের পড়াশোনা শুরু করিসনি? আর কবে করবি? 23 তারিখ থেকে সেমিস্টার, তুই এখনও পড়াশোনা শুরু করতে পারলি না? কী অবস্থা দেখো, বলে কাল থেকে পড়াশোনা শুরু করব। তো চলো ওর বিছানা করে দিই, ও শুয়ে ঘুমিয়ে পড়ুক, দেখবো কত পড়াশোনা শুরু করে ও। চলো বন্ধুরা, আজকে উঠবি? বেফালতু কেন ডাকবো? তুই উঠবি না, আমার মুখ ব্যথা হবে। তোর অ্যালার্মটা কটা থেকে দিয়ে রেখেছিস? 5টা থেকে? কেন? খুব তো উঠিস দেখি, অ্যালার্ম বেজেই যায়, আমি মর্নিং ওয়াক করে চলে আসি। বন্ধ করবি অ্যালার্মটা, বিরক্তকর লাগে। অ্যালার্ম ছাড়া, আমার অ্যালার্ম ছাড়া উঠবি না, বাবার অ্যালার্ম ছাড়া তুই উঠবি না, আমরা জানি। সুতরাং আমার আর বাবার গলায় ঠিক আছে তোদের জন্য। তো চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। আসছে কাল আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ টাঙাচ্ছি, রাখ।